মানে আমার আমি আজকে 5 বছর রানিং ময়মনসিং থেকে বাচ্চাটা আনা হয়। তা আমাদের বাসায় পৌঁছাইতে প্রায় 40 টাকা পিস পড়ে যায়। এই বাচ্চা রিনে বলে মানে ফাতিয়াস। তো এটা ব্যবসাতে আপনি আইলা গেলে এর আগে কিতা করতাম? এর আগে আমার মুরগের খামারি আছে, বন্যায় এই খামারিরে বাসায় নিয়েছেন কি, তখন থেকে আমার কষ্ট করি ওই এই চিনে আসে দিয়ে তখন আমি আসছি। অনেক বড় খামারি আছে। আচ্ছা, এইটা পুঞ্জি ভাতা কিলা জোগাড় করলা পয়লা? পুঁজি তো এটা মনে করলে একজনের উচিলে আর একজনের দে সুতোর টাকাগুলো আনলায়, ওর ব্যবসা যদি ওই লাভবান বাচ্চা কাচ্চা লইয়া খাইলাই। যে মূলত টাকাটা পুঞ্জির টাকা কইটা গিয়ে আনো? এ তো ধরো মনে গাঁও থেকে বড় বড় ভাইয়ান আছে, এরার কাছ থেকে দাঁড়ে আনলায়, এরার টাকা দিয়ে লাভবান হইলে তারারে দিলে আদা, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে আদা, এগুলা করলায়। বাচ্চারা বর্তমানে খাওয়াইতেছি, বলার খাওয়াইতেছি, সিদ্ধ ভাত খাওয়াইতেছি, ধান খাওয়াইতেছি। এটা অনেকগুলো আরও খাদ্য আছে, গুঁড়ো আছে, বিভিন্ন খাবার আছে। এটার যে যেভাবে চাষ করে সেভাবেই। এটা তো ডিম পর্যন্ত ও তো আমি 3 মাস চাষ করবো, অনেক মানুষ না এটা ডিম অনেক দিন ফারাইব। যেখানে জায়গা বালা জায়গা আছে, বড় বড় হাওর আছে, ওরাই না অনেক দিন এটারে চাষ করবো, ডিম পারাইবে। আমরা তো 3 মাস ফাল্লায় কষ্ট করে তারা না দিলাইলে, আমরা তো আর এই টাকা অনেক খামাইতে পারি নাই। তারাই খামায়, যারা আমরা কাছ থেকে 3 মাস পরে তারা কিনে আনে, ওরাই কিছু বেশ টাকা পয়সা তারাই খামাই করতে পারে। 3 মাস পরে এটা কত করে পিস? এটা 3 মাস পরে মনে করলাও 300 টাকা পিস, আর 10 টাকা বাড়তেও পারে বা কমতেও পারে, এদিক সেদিক এরকম হয়। আমার বাড়ি তেরোয়াল, আমার নাম মোহাম্মদ আল আমিন আল কদমি। ও আশের খামার আমার ভয় আমি করি, তো লাভও টেকাই না, লাভও দিলাই। আর সরকারি সাহায্য পাইতাম আর দিতা, তো 2টা গরু আছে, আর আল্লাহ দিলে সাল্লাহ চলতাম পারলাম। মানে যদি সাহায্য পাইতাম আর তো কিছু মুনাফা হইলে তো ওই চলতাম ফিরতাম পারতাম। এই লাভও টেকাই না, তারও দিলাই, তা নিজে চলতাম পারি কিলা। চল্লিশটা